আসসালামু আলাইকুম। আমরা আরেকটা চৌবাচ্চার অঙ্ক দেখি। একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা 20 এবং 30 মিনিটে পূর্ণ হয়। অর্থাৎ চৌবাচ্চাটিতে দুইটি নল আছে এবং দুইটাই হচ্ছে পানি ইন হচ্ছে। নল দুটি একসঙ্গে খুলে দিলে কত সময়ে পূর্ণ হবে? এই যে এই ধরনের ম্যাথগুলা শর্টকাট আছে, বাট আমি আগে মেইন ফর্মটা দেখাই দিচ্ছি, তারপরে শর্টকাটটা বলে দেবো। তো সর্বপ্রথম আমরা এঁকে নিই এবং যে প্রসেসে আমরা অঙ্কগুলো সলভ করে আসছি সেটাই অ্যাপ্লাই করব। দুটি নল আছে, তো একটা নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় আর একটা নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়। তো ধরলাম এইটা সেই 20 মিনিটে পূর্ণ হয়। তো আমরা প্রথমে কি ধরবো, যে প্রতি 1 মিনিটে কতটুকু পানি ভেতরে প্রবেশ করে। তো ধরে নিই এই নল দিয়ে প্রতি 1 মিনিটে এক্স প্রবেশ করতেছে। তো 20 মিনিটে টোটাল প্রবেশ করবে হচ্ছে 20x। এই নল দিয়ে পানি 1 মিনিটে প্রবেশ করতেছে ওয়াই। সুতরাং এখানে 30 মিনিটে পানি প্রবেশ করবে হচ্ছে 30y। এবং এখানকার শর্ত মতে 20 মিনিটেও পূর্ণ হয় এই নল দ্বারা এবং 30 মিনিটে এই নল দ্বারা পূর্ণ হয়। সুতরাং 20x এবং 30y এরা কিন্তু সেম, দুইটা দিয়ে কিন্তু এই টোটাল চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে আমরা এখানে শর্ত মতে লিখে রাখি 20x ইজিক্যাল টু 30y। আপনি যদি কাটাকাটি করেন সেক্ষেত্রে এখানে 5 দিয়ে কাটাকাটি করলে এটা 4x, আর এখানে 10 দিয়ে কাটাকাটি করা যাবে একবারে, সেটা হচ্ছে 2x ইজিক্যাল টু 3y এরকম। তো এই কাটাকাটি করে খুব বেশি লাভ হবে না। এখন আসেন এখানে একটা আইডেন্টিটি আছে। আইডেন্টিটি আমি একটু ব্যাখ্যা করি, খুব ইন্টারেস্টিং। এই জিনিসটুকু বুঝতে পারলেই অঙ্ক শেষ। সেটা কি, যে এখানে 2x সমান 3y মানে x এবং y এর কোন মান বসাইলে এই সমীকরণটা সত্য হয়। তো এখানে দেখাই যাচ্ছে যে এই x এর মান যদি 3 হয় তাহলে 3 দুগুণে 6, আবার এই y এর মান যদি 2 হয়, রাইট, তবেও 3 দুগুণে 6, দুইটাই কিন্তু সমান হচ্ছে। অর্থাৎ y এর পাশে যেটা আছে সেটা x এর মান, আর এখানে x এর পাশে যেটা আছে 2 সেটা হচ্ছে y এর মান, এরকম। তার মানে আমরা এখানে আইডেন্টিটিটা যদি সলভ করি, পূর্ণ সংখ্যাতে যদি সলভ করি, অন্যভাবেও কিন্তু এই দুই পাশ মেলানো যাবে, ভগ্নাংশ দিয়েও মেলানো যাবে, বাট আমি পূর্ণ সংখ্যায় চাচ্ছি। তো সেক্ষেত্রে x এর মান হবে হচ্ছে 3 এবং y এর মান হবে 2। দ্যাটস ইট। এটা খুবই সিম্পল আইডিয়া। ওকে, এখন আমরা তো জানি যে টোটাল চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা হচ্ছে 20x অথবা 30y, যেটাই বলেন না কেন। তো এই x এবং y এর মান এখানে বসাইলে সেম সেমে আসবে। যদি আপনি x এর মান বসান তো 20 গুণ x এর মান 3, তো সেক্ষেত্রে 60। আবার 30 এর পাশে যদি y এর মান বসান 2, সেটাও 60। তার মানে এই চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা কিন্তু 60, যদি লিটার হয় বা লিটার যাই হোক হইলো, টোটাল ধারণ ক্ষমতা হচ্ছে 60। এখন কোশ্চেন হচ্ছে, যদি দুটি নল একসঙ্গে খুলে দিলে কত সময়ে পূর্ণ হবে? তো এটা খুবই সহজ। দেখেন, আমার উত্তর বের হয়ে গেছে। প্রতি 1 মিনিটে কতটুকু পানি প্রবেশ করতেছে এই নল দিয়ে? 3 লিটার। এই নল দিয়ে কতটুকু প্রবেশ করতেছে প্রতি 1 মিনিটে? ওয়াই এর মান হচ্ছে 2 লিটার। তাহলে দুইটা নল দিয়ে একসাথে কতটুকু পানি প্রবেশ করতেছে? 3 আর 2 5 লিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি সংক্ষেপে 1 মিনিটে দুইটা নল দিয়ে, ঠিক আছে, প্রবেশ করতেছে 5 লিটার, দুইটা নল দিয়ে। তাহলে দুইটা নল একসাথে যদি খুলে দেওয়া হয় তাহলে 60 লিটার হইতে কতটুকু সময় লাগবে? 1 মিনিটে দুইটা নল দিয়ে 5 লিটার ঢুকতেছে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে টোটাল হইতে হবে 60 লিটার, প্রতি 1 মিনিটে ঢুকতেছে 5 লিটার, তাহলে কতটুকু সময় লাগবে? 12 মিনিট। এটাই অঙ্ক। তো এই অঙ্কের শর্টকাট কি এখন আমরা একটু দেখা ট্রাই করি। সেটা কিভাবে, আমরা এই যে কাটাকাটিটা করছি, এই কাটাকাটি করে ডিফারেন্ট ভ্যালু নিয়ে চলে আসছি। আমরা এই কাজটা করব না, আমরা সেম ভ্যালুতে এটা রাখবো, ঠিক আছে। আগে যেটা ছিল ওইটা, আমরা কোনো ধরনের চেঞ্জ করব না, আমরা অঙ্কটা শর্টকাট দেখতে চাচ্ছি। তার মানে এই লাইনটাই যদি থাকে সেক্ষেত্রে এক্স এর মান কত হইতে হবে? এক্স এর মান হইতে হবে হচ্ছে অবশ্যই 30, অর্থাৎ ওয়াই এর পাশেরটা। আর ওয়াই এর মান হইতে হবে কতটুকু? এক্স এর পাশেরটা, যেটা 20, রাইট। এটা আমি সবকিছু মুছে দিলাম। তাহলে এখন একটু খেয়াল করেন তো, যদি এক্স এর মান 30 হয়, ওয়াই এর মান যদি 20 হয়, তাহলে
টোটাল এখন ধারণ ক্ষমতা কত, তা আপনি এখানে বসাইতে পারেন। টোটাল ধারণ ক্ষমতা আমি এভাবে লিখি, ধারণ ক্ষমতা কত হবে, ধারণ ক্ষমতা 20x, আপনি 30y ও বলতে পারেন বা 30y। 20x, x এর মান কত, x এর মান হচ্ছে 30, বা 30y এর মান কত, y এর মান হচ্ছে 20। তো বিষয়টা বুঝতে পারছেন যে আসলে যদি কাটাকাটি না করি সেক্ষেত্রে এই চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা হবে হচ্ছে জাস্ট ওই দুইটা ভ্যালু, যে দুইটা নল আলাদা আলাদা সময়ে যতটুকুতে ফিল আপ করছে ওই দুইটার গুণ ফলই হচ্ছে ধারণ ক্ষমতা। এক্ষেত্রে 20 মিনিট এবং 30 মিনিট, রাইট, সেটাই কিন্তু তার ধারণ ক্ষমতা, যদি কোনো ধরনের কাটাকাটি বা কোনো ধরনের চেঞ্জ যদি না করি। ঠিক আছে, এরপরের স্টেপ কি, এইটা হচ্ছে টোটাল ধারণ ক্ষমতা। এখন ধারণ ক্ষমতাকে ভাগ করব কত দিয়ে, যে দুইটা নল দিয়ে পানি যতটুকু 1 মিনিটে প্রবেশ করতেছে। তো তো আমরা তো বের করে রাখছি যে এই নল দিয়ে 1 মিনিটে পানি প্রবেশ করতেছে 30, রাইট, আর এই নল দিয়ে প্রবেশ করতেছে 20। তার মানে 1 মিনিটে এর ভেতরে পানি প্রবেশ করতেছে কিন্তু 30 প্লাস 20, ঠিক আছে, এতটুকু পানি 1 মিনিটে প্রবেশ করতেছে। তাহলে মোট ধারণ ক্ষমতাকে যদি 1 মিনিটের পানি দিয়ে ভাগ করে দিই তাহলে কত মিনিটে এটা ফিল আপ হবে, সেটা হচ্ছে 20 × 30 ডিভাইডেড বাই 20 প্লাস 30। এটাই হচ্ছে সময়, কতটুকু সময় লাগবে দুইটা নল দিয়ে একসাথে পূর্ণ করতে, রাইট। তো এটা যদি আপনি ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে 600 আর এখানে হচ্ছে 50, এটা বাদ দিলে 5 12 তে 60, 12 মিনিট একই। তাহলে এই অঙ্কের শর্টকাট কি হইলো, এই অঙ্কের শর্টকাট হচ্ছে যখন দুইটি নল দেয়া থাকবে, দুইটা নল দিয়ে আলাদা আলাদা কত সময়ে পূর্ণ হয় সেই সময়টা দেয়া থাকবে এরকম, এবং একসাথে চাওয়া হবে যে দুইটি নল একসঙ্গে খুলে দিলে কত সময় এটা পূর্ণ হবে। এই অঙ্কগুলো শর্টকাট রয়েছে, এবং শর্টকাট ফর্মুলাটা যদি লিখে দিই সেটা হচ্ছে যে দুইটা টাইম দেয়া থাকবে তাদের গুণফল উপরে যাবে, এটাই হচ্ছে ধারণ ক্ষমতা, আর নিচে হবে হচ্ছে ওই দুইটারই জাস্ট যোগফল 20 এবং 30-এর, এটাই হচ্ছে সময়। ঠিক আছে, এই হচ্ছে এই অঙ্কের শর্টকাট। ওকে, আমরা তাহলে আরেকটা অঙ্ক দেখি যেখানে একই রকম ব্যাপার, কিন্তু এক্ষেত্রে দুটি নল এক সাইডে না, একটা দিয়ে ইন হচ্ছে আর একটা দিয়ে আউট হচ্ছে। তো এই হচ্ছে একটা চৌবাচ্চা যেখানে ঢুকতেছে, এখানে বলা আছে 25 মিনিটে এটা পূর্ণ হয় এই নল দ্বারা। তো আমরা ধরে নিই যে এক্স লিটার পানি 1 মিনিটে প্রবেশ করতেছে, তো 25 মিনিটে টোটাল 25x লিটার পানি প্রবেশ করবে। আর অপর নল দ্বারা 50 মিনিটে খালি হয়, তার মানে খালি হতে বেশি সময় লাগতেছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম ওয়াই লিটার পানি 1 মিনিটে বের হচ্ছে, তাহলে 50 মিনিটে 50 লিটার পানি বের হবে, রাইট। তো এটা খালি হয়ে যাচ্ছে এতটুকু সময়ে, আর এতটুকুতে ভরাট হচ্ছে, তার মানে এটা আর এটা কিন্তু সেম ওই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা বা চৌবাচ্চাটির। তো 25x = 50y, আবারও সেম কথা, এখানে কাটাকাটি না করলে মূল ফরম্যাটে থাকবে, আর কাটাকাটি করলে সেটা ছোট হয়ে যাবে। এখন কোশ্চেন হচ্ছে দুটি নল একসাথে চললে কত সময়ে পূর্ণ হবে। সেম কথা, এখানে এক্স এর মান অফকোর্স ওয়াই এর পাশেরটা এবং ওয়াই এর মান অবশ্যই এক্স এর পাশেরটা। তার মানে এর ভেতর দিয়ে 1 মিনিটে পানি প্রবেশ করতেছে হচ্ছে 50 লিটার, আর এই নল দিয়ে 1 মিনিটে পানি বের হয়ে যাচ্ছে 25 লিটার। তাহলে এখানে যদি ঢুকে 50, এখানে বের হয় 25, তাহলে 1 মিনিটে এর ভেতরে থাকতেছে কত, 1 মিনিটে এর ভেতরে থাকতেছে হচ্ছে 50 - 25, রাইট। ওকে, তাহলে 1 মিনিট এতটুকু থাকতেছে। আর ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত, আপনি 25x বলতে পারেন, 50 বলতে পারেন। তো আমি সেটাও লিখি এখানে, ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 25x বা 50y। 25x এর মান কত 50, বা 50y এর মান কত 25। তো আমরা এটা জানি গুণফল ধারণ ক্ষমতা, যে দুইটা সময় দেয়া থাকবে, এটা পানি ঢুকতেছে এটা পানি বের হচ্ছে, সেই দুইটা সময়ের গুণফল, রাইট। ওকে, এখন এতটুকু পানি বারবার এর ভেতরে থেকে যাচ্ছে প্রতি 1 মিনিটে, আর এতটুকু ধারণ ক্ষমতা। তাহলে এতটুকু পানি দিয়ে এতটুকু ধারণ ক্ষমতা সম্পন্ন চৌবাচ্চাটি ফিল আপ করতে কত সময় লাগবে। অফকোর্স প্রয়োজনীয় সময় হচ্ছে
টোটাল ধারণ ক্ষমতা যেটা 25 × 50 ডিভাইডেড বাই প্রতি 1 মিনিটে কতটুকু পানির ভেতরে থাকতেছে, সেটা 50 - 25। তো এটা যদি ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে 1250 ডিভাইডেড বাই এখানে 25, তাহলে এখানে 50 হবে, কাটাকাটি করলে 5 × 25 = 125 আর লাস্টে 0। তো সময় হচ্ছে এত মিনিট, 50 মিনিট। তাহলে আপনি বুঝতেই পারছেন যখন দুইটা নল দিয়ে পানি প্রবেশ করতেছে তখন শর্টকাট হচ্ছে যে গুণফল ডিভাইডেড বাই যোগফল, বাট একটা দিয়ে পানি ঢুকতেছে আর একটা দিয়ে সেটা বের হচ্ছে, মানে খালি হয়ে যাচ্ছে ট্যাঙ্কটি, সেক্ষেত্রে বিয়োগফল, রাইট, নিচে। তাহলে এটার শর্টকাট কি? এটা শর্টকাট হচ্ছে প্রয়োজনীয় সময় হবে হচ্ছে দুইটা সময়ের গুণফল ডিভাইডেড বাই x - y বা y - x, যেটা বড় সেটা। এক্ষেত্রে আমাদের কোনটা বড়? আমাদের ওয়াইটা, এক্সটা বড়, সেক্ষেত্রে আমি এক্স আগে দিলাম, যেটা বড় হবে সেটা থেকে বিয়োগ করব। তো এই দুই ধরনের অঙ্ক যেটা বললাম, এই দুই ধরনের অঙ্কের শর্টকাট রয়েছে এবং পরীক্ষাতে আসলে আমরা শর্টকাট দিয়ে করার ট্রাই করব। এবং আমরা এখানে কোনো ধরনের যে ক্লাসিক্যাল মেথড সেগুলো আমরা ব্যবহার করি নাই, মানে 1/7 অংশ ফিল আপ হবে, 1/25 অংশ, 1/50 অংশ, এসব কোনো কিছু ফিল আপ মানে আমরা এখানে ডিসকাস করি নাই। আমরা অন্য মেথডে বীজগাণিতিক ওয়েতে বিষয়টাকে সলভ করছি। তাহলে শর্টকাট লাস্ট বার আমি বলে দিই, যদি দুইটা নল দিয়েই পানি ঢুকে সেক্ষেত্রে এখানে প্লাস, আর যদি একটা নল দিয়ে ঢুকে আরেকটা দিয়ে বের হয় সেক্ষেত্রে এখানে জাস্ট মাইনাস, উপরে গুণফলই থাকবে। এখন যে অঙ্কটা দেখবো এটা অবশ্যই শর্টকাট ছাড়া কোনো কিছু অ্যাপ্লাই করবো না আমরা। তো এখানে বলা আছে একটা নল দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় আর একটা নল দিয়ে 3 ঘন্টায় পূর্ণ হয়। তারপরে যে কোশ্চেনটা করা আছে সেটা ডিফারেন্ট, সেটা হচ্ছে দুটি পাইপ দিয়ে 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগে। তো একটা চৌবাচ্চার 3 ভাগের 2 ভাগ, তো এই 1 ভাগ, এই 1 ভাগ, এই 1 ভাগ, তো 3 ভাগের 2 ভাগ, তার মানে এতটুকু ফিল আপ করতে কতটুকু সময় লাগে। অথবা এই ধরনের কোশ্চেনে বলে যে এরকম পানি এতটুকু ছিল আগে, ঠিক আছে, বাকিটুকু, বাকি অর্ধেক, হাফ অংশ ফিল আপ করতে কতটুকু সময় লাগবে, এই ধরনের কোশ্চেন। বাট আমরা করব কি, আমরা সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগে তারপরে বাকিটা ক্যালকুলেট করব, এত অংশ বা এত অংশ। তো সম্পূর্ণ চৌবাচ্চাটি ফিল আপ করতে কতটুকু সময় লাগবে আমরা জানি যে 5 আর 3, তো তাহলে উপরে হচ্ছে গুণফল আর নিচে হচ্ছে যোগফল, এটাই কিন্তু প্রয়োজনীয় সময়। তাহলে এটা হবে হচ্ছে 15/8, এত ঘন্টা বা এতটুকু সময় আমাদের লাগবে টোটাল চৌবাচ্চাটি ফিল আপ করতে। এখন 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? তো এটা খুব সহজ, যত অংশ বলবে তত অংশতে গুণ করে দিব। এখন কেন গুণ করব? গুণ করব এ কারণে যে প্রথমে আমরা বের করে নিব, এই দেখেন 15/8, এটা তো আমার সময় লাগছে, এটা সম্পূর্ণ। এখন আমি চিন্তা করি যে এটা 3 ভাগ, বলাই আছে 3 ভাগ, তো 3 ভাগ করলে আমি কতটুকু সময় পাবো, এতটুকু ফিল আপ করতে কতটুকু সময় লাগবে, ঠিক আছে। তাহলে এটা সম্পূর্ণর জন্য আমি যদি আরো 3 দিয়ে ভাগ দিয়ে দিই, তার মানে এতটুকুর জন্য কতটুকু সময় লাগবে। এখন যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে তার দ্বিগুণ, তার মানে এইটার ডাবল, এটার ডাবল তো অবশ্যই, এখন এতটুকু সময় লাগবে, ঠিক আছে। তো আলটিমেটলি এটা 2/3 ইন্টু 15/8। আমি যেটা বলছিলাম যে আসলে এটা যতটুকু অংশ বলবে তততে গুণ করা জাস্ট। তো এটা 3, 5 আর এটা হচ্ছে 4, তো 5/4, হয়তো ঘন্টা চাইছে, তো এত আওয়ার, 5/4 ঘন্টা, এতটুকু সময় লাগবে। আবার এরকম যদি অর্ধেক বলতো তাহলে আপনি তো বের করছেন কত, টোটাল চৌবাচ্চাটি ফিল আপ করতে সময় লাগবে 15/8, তো এটা টোটাল। এখন আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তার মানে অর্ধেক, এতটুকুর জন্য কতটুকু সময় লাগবে, অর্ধেক সময় লাগবে, রাইট। আগে যদি সম্পূর্ণ যদি 15 ঘন্টা লাগে, তো অর্ধেক ফিল আপ করতে লাগবে হচ্ছে আসলে 7.5 ঘন্টা, জাস্ট এটা। তো আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লাস্টে যেটাই বলা থাকুক না কেন আমরা ওটা চিন্তা করবো না, আমরা সম্পূর্ণ জন্য বের করবো, লাস্টে অত অংশ দিয়ে গুণ করে দিব।